মিথুন রাশির বন্ধুদের নমস্কার। সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, পুলিশ বাড়িতে আসবে, এর পেছনের সত্যি কথা শুনে আপনি চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন একটি গ্রহ সংযোগ ঘটতে যাচ্ছে যা আপনাকে লাখ নয় কোটি মালিক করে দিতে পারে। কিন্তু যেমন বলে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, ঠিক তেমনি আপনাদের আগামী 48 ঘন্টার মধ্যে নিচের কথাগুলো খেয়াল রাখতে হবে। কান খুলে এই কথাগুলো মনে ধরে রাখো, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে সবাই পুরো শহরে নাম গুঞ্জন করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মা রানী রাধে রানীর সত্যি ভক্ত, তারা সবাই প্রথমে ভিডিওটা ভালো লাগিয়ে দিবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর সত্যি হৃদয় দিয়ে 3 বার জয় মাতারি লিখে দিবেন, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে, আপনার পুরো পরিবারকেও মেলে। এখন আপনার ভাগ্য সিংহের মতো গর্জনের মতো গুঞ্জন করবে, কারণ আজকের এই ভিডিওতে যে গোপন রহস্য আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা কাউকে বলবেন না। যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা একলা বসে দেখো, কারণ এবার এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনের দিশা পাল্টে দেবে। এতদিনে তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ, জীবনের কত ঠোক্কা খেয়েছ বারবার, আর কতবার ভেতর থেকে ভেঙে পড়ে কেঁদেছ কেউ জানে না। আর এসব দেখে শনিদেবও তোমার যন্ত্রণায় দুঃখিত হয়েছিলেন, কারণ তোমার জীবনে যে ধরনের কষ্ট আসে সেটা কারো জীবনে আসে না। কিন্তু তবুও তুমি সবসময় অন্যদের জন্য শুভ কামনা করো, সবার সাহায্য করো, সবাইকে সঙ্গে নিয়ে চলো। তাহলে প্রশ্ন তো ওঠে, শেষ পর্যন্ত এমনটা আপনার সাথে কেনই বা হয়? আপনি কি কখনো ভেবেছেন? কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই এর পেছনে আসল কারণটা কি। আপনি তো সবসময় অন্যদের জন্য ভালো করেন, তাহলে আপনার সাথে এত খারাপ কেন হয়? এই প্রশ্ন আপনার মনে প্রতিদিনই ওঠে। কিন্তু ভয় পেও না, শনিদেব যে সংকেতটা আপনাদের জন্য পাঠিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমানী আর আপনার চিন্তা ভাবনাও অনেক তীক্ষ্ণ, কিন্তু কখনো কখনো যখন নিজের প্রিয়জনদের কথা আসে তখন আপনি আপনার বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে কাজ করেন, আর সেটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়। যখন কথা আসে নিজের মানুষের, তখন আপনি কিছু ভেবেচিন্তে ছাড়াই তাদের জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন, কারণ নিজের কাউকে কষ্টে দেখে আপনি খুবই চিন্তিত হয়ে পড়েন। যদি কোনো পুরনো শত্রুও এসে কেঁদে সাহায্য চায়, আপনি তার হাত ধরে সাহায্য করতে চান। এই গুণটাই প্রায়ই আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই ভালোবাসাই আপনাকে বারবার গভীর দুঃখে ফেলে দেয়। এখন এই অভ্যেসের ওপর নিয়ন্ত্রণ আপনাকেই নিতে হবে, আর কেউ এসে এটা ঠিক করবে না। কিন্তু আমি আপনাকে এটা বলতেই চাই যে আপনি মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন তাদের আচরণের উপর ভিত্তি করে, পদ, বয়স বা সম্পদের উপর নয়। ছোট হোক বা বড়, গরিব হোক বা ধনী, তোমার কাছে এতে কোনো ফারাক পড়ে না। তোমরা সবাইকে ভালোবাসো, কিন্তু যখন তোমার কাজকর্মে কেউ হস্তক্ষেপ করতে আসে তখন তুমি একদম সহ্য করতে পারো না। তোমার কাজ কেউ অন্য কেউ করতে শুরু করলে বা তাতে কথা বলতে শুরু করলে তোমার রাগ অনেক বেড়ে যায়, তুমি তাকে শত্রু মনে করতে শুরু করো। আর যদি তুমি কারো কথা বা কোনো বিষয়কে সঠিক মনে করো, তাহলে সেটা প্রমাণ করার জন্য তুমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারো। তোমার সামনে যদি কিছু অনুচিত ঘটে, তুমি চোখ বুজে বসে থাকতে পারো না। তুমি সবসময় ভাবো, এটা কেন হলো, এমন হওয়া উচিত নয়, ঠিক এটাই। ভালো লাগা, অসম্মান তোমাকে একদম অস্থির করে তোলে। কিন্তু এখন সময় এসেছে যে তুমি এসব কথা ছাড়িয়ে উঠো। এখন পরের 24 ঘন্টার ভিতরে যে বড় ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। চলো বন্ধুরা, ভিডিওটা এগিয়ে নিয়ে যাই আর জানি শনিদেবের কাছ থেকে কি বার্তা এসেছে। তার আগে তোমাদের অনুরোধ, এই ভিডিওটা লাইক করে দিও, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর কমেন্ট বক্সে সবচেয়ে আগে লিখবে জয় শনিদেব। যেই প্রথম জয় শনিদেব লিখবে, শনিদেব পরবর্তীবার ওকে বড় উপহার দেবেন আর ওর দরজায় শুভেচ্ছা জানাবেন। চলো এখন মন দিয়ে শোনো। বন্ধুরা, এখন উপায়ের কথায় আসি। খারাপ সময় কাটানোর জন্য শুধু একটি মন্ত্র বললেই হবে। মন দিয়ে শুনুন। একটু মাটির দীপকে একটু হলুদ নিন, তারপর একটু কাঁচা দুধ নিয়ে আপনার তর্জনী আঙ্গুল দিয়ে মিশিয়ে নিন এবং 3 বার এই মন্ত্র উচ্চারণ করুন, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, আবার বলছি, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র জপের সময় দুধ আর হলুদ মিশিয়ে নিন এবং তারপর সেটাই দিয়ে মাথায় তিলক করুন। আপনি যদি নারী হন তাহলে টিকাও লাগিয়ে নিন। এই ছোট্ট কাজটা প্রতিদিন 31 দিন ধরে করুন। বিশ্বাস করুন, আপনার সব কাজ সহজে সম্পন্ন হবে। আসবে আর এতটা টাকা বৃষ্টি হবে যে আপনি সামলাতে পারবেন না।
সাথে সাথে খারাপ সময়ও শীঘ্রই শেষ হয়ে যাবে। এখন আসি মূল বিষয়ে। মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আপনাদের জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনার জীবনে একটা বড় ধরনের উথাল পাথাল আসতে চলেছে। হ্যাঁ, 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস থেকে আপনাকে হাত ধুতে হতে পারে। 3টে এমন ঘটনা ঘটবে যা আপনার রোমানগুলোকে ধারে তুলে দেবে। আমরা জানি আর আপনি জানেন যে গত বছরগুলোতে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আপনার জীবনের সব সুখ যেন মুছে গিয়েছিল, কিন্তু আপনি হার মানেননি, কারণ উপরের পক্ষের করুণা আপনার সাথে ছিল। এ কারণেই দেবতাদের শক্তি বারবার আপনার রক্ষা করেছে। কে সেই দেবদেবী যারা বারবার আপনাকে সংকট থেকে উদ্ধার করেছেন? কতবার তারা আপনাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছেন, তবুও আপনি তাদের শক্তি বুঝতে পারেননি। এখন গ্রহগুলোর গতিবিধিতে এমন পরিবর্তন এসেছে যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এমন আশ্চর্য ঘটনা ঘটবে যে আপনি কখনো আবেগে, কখনো ভয় পেয়ে কাঁদবেন। এখন আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমার বলা অনুযায়ী কথাগুলো উপেক্ষা করো না, না হলে পরে আফসোস করতে হবে। এটা আমার শেষ সতর্কতা। আজই বুঝে নাও, না হলে যে বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তোমাকে সম্পূর্ণভাবে ঝাঁকঝকিয়ে দেবে। দেখো বন্ধুরা, গত 5 বছরে তোমাদের জীবনে ধারাবাহিক লড়াই চলছে। এটা তুমি নিজেও জানো আর আমিও জানি। কিন্তু বন্ধু, এখন তোমার রাশিতে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা তোমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বানিয়ে দেবে। যেসব জিনিস এখনো তোমার ভাগ্যে ছিল না সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার ঝোলায় আসতে শুরু করবে। তোমার কুণ্ডলিতে এমন বিরল মহাসংযোগ আগে কখনো হয়নি। যেই ইচ্ছাগুলোর জন্য তুমি অনেক বছর ধরে লড়াই করেছ, যেই স্বপ্নগুলোর জন্য তুমি অসংখ্য কষ্ট সহ্য করেছ, এখন সেই সব কিছু সহজেই তোমার হাতে আসছে। তোমার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, একটা বিশেষ দেবী বা দেবতা বছরের পর বছর ধরে তোমার জীবনের সুরক্ষায় নিয়োজিত আছেন। তুমি ভাবছো তিনি কে এবং কেন তিনি তোমার জীবন রক্ষা করছেন। এর কারণ হলো গত 5 বছর ধরে তোমার কুল দেবতা আর তোমার পূর্বপুরুষরা প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করছেন। তুমি তোমার পিতৃপুরুষদের সম্মান করো। শ্রাদ্ধ ইত্যাদির নিয়ম তারা আমাদের আগে থেকেই ভালোভাবে পালন করেন। তাদের স্মৃতি ও জপে নিয়মিত লিপ্ত থাকি। ঠিক এই কারণে তাদের করুণা আপনাদের ওপর অবিরাম বিরাজমান থাকে এবং তারা আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করছেন। অনেক সময় জীবনে এমন সংকট হঠাৎ এসে পড়ে যেগুলোর কথা আমরা কল্পনাও করতে পারিনি। মাঝে মাঝে বড় ধরনের সমস্যা হঠাৎ মাথায় আসে, এমন বান যা থেকে উদ্ধার পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনার কুল দেবতা সব সময় আপনার উপর নজর রাখছেন এবং এই সংকট থেকে আপনাকে উদ্ধার করছেন। আপনাকে জানতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন একটি মোড় আসছে যেখানে আপনার পরিশ্রম যত বেশি হবে, লাভ তত বেশি হবে। এবার দ্বিগুণ লাভ হবে। এতদিন আপনার সব চেষ্টা বৃথা যাচ্ছিল, আপনি সফল হচ্ছিলেন না, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে। আর আতঙ্কিত হবার দরকার নেই। আগামী 24 ঘন্টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেক শুভ খবর একসাথে আসছে। এখন আপনার উন্নতির গতি দ্বিগুণ হয়ে যাবে। আপনার অগ্রগতিতে যেন আকাশের তারা জোড়া লাগছে। তবে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন, একটা সাধারণ কালো কুকুর আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। হ্যাঁ, আপনার কুণ্ডলিতে শনির অবস্থান খুবই দুর্বল দেখা দিচ্ছে। আর এই পরিস্থিতিতে আমি আপনাকে একটা উপায় বলতে চাই। শনিবার বা যে কোনো দিন সকালে আপনার মহল্লার কালো কুকুরকে একটা রুটি অবশ্যই দিন। যদি কালো কুকুর না থাকে তাহলে যে কোনো রঙের কুকুরকেও দিতে পারেন। প্রথম রুটি গরুর জন্য এবং দ্বিতীয় রুটি কুকুরের জন্য আলাদা করে রাখুন। যদি আপনি শুধু কয়েক সপ্তাহ এই উপায়টি অনুসরণ করেন, তাহলে আপনার রাশিতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব, যা আপনার কাজগুলো বারবার ব্যর্থ করছে, তা শেষ হয়ে যাবে। আপনার দুঃখ কমে যাবে এবং অর্থনৈতিক পরিস্থিতিতে বড় উন্নতি দেখা দেবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টায় আমি তোমাকে 3টে বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে বলবো। কিছু খুব জরুরি সতর্কতা আছে যা জানা তোমার জন্য আবশ্যক, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি তুমি বিগত অনেক বছর ধরে অনেক কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছ। অনেকেই তোমার সঙ্গে ঠকিয়েছে। তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমাকে শত্রু মনে করে, কিন্তু তুমি তাদের চিনতে পারছো না। তুমি বারবার ভাবো, আসলেই সেই মানুষটা কে যে তোমাকে ক্ষতি করছে, কিন্তু তার নাম পর্যন্ত জানতে পারো না। কিন্তু আজ আমরা তোমাকে সেই ব্যক্তির আসল পরিচয় জানাবো। সেই মানুষটা যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো মানুষ হওয়ার ছলনা করে, কিন্তু পিঠের পিছনে ছুরিকাঘাত করে। সে বারবার আপনাকে ঠকায়, আপনাকে নিচে নামানোর ষড়যন্ত্র করে। আজ আমরা তার মুখোশ উন্মোচন করব। যখন আপনি তার নাম শুনবেন, তখন আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। আপনার জীবনে এমন একজন আছে যিনি ধারাবাহিকভাবে আপনাকে ক্ষতি করছেন। সে শুধু মিথ্যা বন্ধু হওয়ার নাটক করে, অথচ আসলে সে আপনাকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করে। এই ব্যক্তি আপনার সামনে মিষ্টি কথা বলবে,
কিন্তু আপনার পেছনে গভীর আঘাত করবে। এই মানুষটি তোমার পরিবারকেও নষ্ট করতে চায়, আর এজন্য সে তোমার নাম দিয়ে অনেক ধরনের তন্ত্রমন্ত্রও করাচ্ছে। তুমি ভাবছো এই মানুষটা আসলে কে, সে এমনটা কেন করছে, তার উদ্দেশ্য কি? তোমার মনে অনেক প্রশ্ন উঠছে নিশ্চয়ই। আজ আমি তোমাকে সেই সব প্রশ্নের উত্তর দেব। আর যখন তুমি সত্যি জানবে, তোমার মাথা ঘুরে যাবে। যে মানুষটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, ঠিক সে তোমাকে মুছে ফেলতে চায়। তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আর কখনো মাঝপথে বন্ধ করো না, কারণ এই ভিডিও তোমাকে যে বাস্তবতা বলবে, হয়তো কেউ আর বলবে না। কখনো বলেন, বন্ধুদের জানিয়ে দিতে চাই যে গত 5 বছর ধরে একটা মানুষ তোমাদের ঘরকে ভিতর থেকে দুর্বল করে চলেছে, আর এই মানুষটা গত 12 বছর ধরে তোমাদের জীবনে আছে। এই মানুষটা কেউ আর নয়, বরং যাদের রাশি কার্ক তাদের মধ্যে একজন। হ্যাঁ বন্ধু, যেই মানুষ তোমাদের আশেপাশে থাকে আর যাদের রাশি কার্ক, তাদের সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান থাকতে হবে। আমরা ঈশ্বরকে প্রার্থনা করি যে সেই মানুষটা তোমাদের জীবনে কোনো ক্ষতি করতে না পারে। তবে তোমারও নিজের দিক থেকে বুঝতে হবে যে তোমার জীবনের গুরুত্বপূর্ণ রহস্যগুলো কাউকে প্রকাশ করো না, কারণ তুমি একদম সোজাসাপটা, সরল এবং নির্দোষ মানুষ, আর অন্যদের কথাই খুব দ্রুত জড়িয়ে পড়ো। এজন্যই মানুষ বারবার তোমাকে আঘাত করে এবং তোমার জীবনে নানা নতুন সমস্যা তৈরি করে। তাই আগামী 24 ঘন্টায় তোমাকে তোমার অভ্যাস বদলাতে হবে। পাশাপাশি তোমার জানা উচিত যে এই 24 ঘন্টার মধ্যে তোমার শত্রুরা তোমার সামনে পড়ে যেতে পারে, কারণ তারা তোমার সাফল্য এবং উন্নতি দেখে ঈর্ষান্বিত হবে এবং বাধ্য হয়ে তোমার কাছে ক্ষমা চাইবে। এই 24 ঘন্টায় তুমি এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছ, যেগুলোর মাধ্যমে আপনার শত্রুদের আসল চেহারা আপনার সামনে খুলে যাবে এবং আপনি তাদের থেকে দূরত্ব তৈরি করে নেবেন। যদিও এই মুহূর্তে তারা আপনার উপর নির্ভরশীল, কারণ আপনার কারণে তাদের অনেক কাজ সম্পন্ন হচ্ছে, তাই তারা আপনার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইতে পারে এবং অনেক অনুরোধ করতে পারে, কিন্তু আপনাকে তাদের কথায় ফাঁদে পা দিতে হবে না। আপনাকে সতর্ক থাকা জরুরি। সাথে সাথে জানেন যে এই 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি। যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা বা আপনি হয়তো কোনো কাজের প্ল্যান করছেন, কিন্তু সেটা এখনো শুরু হয়নি, তাই অভিনন্দন, এবার সেই কাজ দ্রুত শেষ হতে চলেছে। তবে একই সময়ে এই 24 ঘন্টার মধ্যে একজন নারী আপনাকে প্রভাবিত করতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। আমরা আপনার জীবনের পর্দা খুলে দিয়েছি, তবে আরেকটা সাবধান বাণী দিতে চাই। এই 24 ঘন্টার মধ্যে একজন নারী আপনাকে ঠকাতে পারে, তাই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর এই সময়ে আপনার অনেক ভালো চলমান কাজেও হঠাৎ কোনো কারণ ছাড়াই বাধা আসতে পারে। এর মূল কারণ হবে সেই লুকোনো শত্রু, যার সত্যি আমরা আগেই আপনাকে জানিয়েছি। তাই সময় থাকতে সেই মানুষটার থেকে দূরত্ব বজায় রাখো আর নিজের লক্ষ্য পথে এগিয়ে যাও। তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য কি, সেটা থেকে কখনো বিচ্যুত হবে না। তোমার শত্রুদের থেকে দূরে থাকো, তবেই তুমি বড় বড় সাফল্যের দিকে এগোতে পারবে। জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে ঈশ্বর এমন কিছু সংকেত পাঠাচ্ছেন যা দেখায় তোমার জীবনে বড় একটা চ্যালেঞ্জ আসতে পারে, আর তার কারণ শুধুমাত্র তুমি নিজেই, কারণ তুমি বারবার একই ভুলগুলো করে যাচ্ছ। তোমার সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে অনেক সময় আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাই। অনেকবার দেখা গেছে, যখন আপনার কোনো কাজ শেষ হওয়ার কাছাকাছি থাকে, তখনই আপনি সেটা সবাইকে জানিয়ে দিতে শুরু করেন। আপনি পুরো সফলতা পাওয়ার আগেই আশেপাশের মানুষদের সব খবর দিয়ে দেন, যার কারণে আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে চলে যায়। মানুষ বুঝে যায় আপনার পরবর্তী পরিকল্পনা কি, আর তারপরই সেই মানুষগুলো আপনাকে ঠকিয়ে ফেলে। তাই সময় থাকতে এই ভুলটা ঠিক করা খুব জরুরি, এবং যতটা সম্ভব আপনার শত্রুদের থেকে দূরে থাকা উচিত, না হলে ঠিক এই মানুষগুলোই আপনার জন্য সমস্যা তৈরি করবে। বন্ধুরা, এটাও জানো যে তোমার কিছু ঘনিষ্ঠ শত্রু এই 24 ঘন্টার মধ্যে তোমার কাজের পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাই তোমার কাজের সাথে সম্পর্কিত কোনো তথ্য আগামী 24 ঘন্টা পর্যন্ত কারো সঙ্গে শেয়ার করো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ব্যক্তি তোমার কাজের মধ্যে সবচেয়ে বেশি বাধা দেবে তার নাম না অক্ষর দিয়ে শুরু হয়। তাই না অক্ষরযুক্ত ব্যক্তির থেকে এই 24 ঘন্টা দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এখন বন্ধুরা, পরবর্তী বিষয়টা খুবই জরুরি, দয়া করে মনোযোগ দিয়ে শোনো। আর যদি তোমরা এখনও ভিডিওটি লাইক করোনি, না করলে এখনই লাইক দিতে ভুলবে না। দেখুন, ঈশ্বর সবসময় তেমন কাউকে সুযোগ দেন যার কাছে পাওয়ার ইচ্ছে থাকে। হ্যাঁ, যে মানুষ চায় তার জীবনে টাকা আসুক, যে পুরে মন দিয়ে চেষ্টা করে, ঈশ্বর তার উপর করুণা বর্ষণ করেন। তাই আপনাকেও একটু পরিশ্রম করতে হবে। আর আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে বড় বিষয় যা সামনে আসছে, তা আপনার ব্যবসা ও চাকরির সঙ্গে সম্পর্কিত। এখানে বন্ধুদের জানাই, আগামী 7 দিনের মধ্যে আপনাদের অনেক ধরনের সোনালী সুযোগ আসছে। আপনার সামনে এমন অনেক সুযোগ আসবে যা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে, সাফল্য অর্জন, মুনাফা আনতে আর নিজের ক্ষমতা দেখানোর পথ খুলে দেবে।
তোমাকে শুধু এই সুযোগগুলো চিনে নিতে হবে আর সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে। যদি তুমি ঠিক সময়ে এগুলোতে মনোযোগ দাও তাহলে ভালো খাসা টাকা পেতে পারো। যারা প্রতিদিন সকাল 5টায় উঠে, বিশেষ করে যারা ব্রহ্ম মুহূর্তে উঠে বাড়ির মন্দিরে গিয়ে নিজেদের কুলদেবতার কাছে মনোকামনা করে, হ্যাঁ ঠিক সেই কুলদেবতা যাদের করুণা তোমার কুলের উপর সব সময় থাকে, তাদের মন্নত খুব দ্রুত পূরণ হয়। এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর ব্রহ্ম মুহূর্তে পরিবারের দেবতারা নিজেদের সন্তানদের ডাক শুনে থাকেনি। তাই সকাল 5টা নাগাদ উঠে যাও। আর খেয়াল রাখো, যদি তুমি বিবাহিত হও আর রাতে শারীরিক সম্পর্ক করো তাহলে সকালে উঠে স্নান করে মন্দিরে যাও। যদি শীতকালে গোসল করা কঠিন হয় তবে অন্তত মন্দিরের কাছে গিয়ে হাত জোড়া দিয়ে পরিবারের দেবতাদের স্মরণ করো। কিন্তু যদি রাতে কোনো দাম্পত্য কার্য না ঘটে থাকে তাহলে সরাসরি মন্দিরে ঢুকে নিজের মনের কথা পরিবারের দেবতাদের বলো। যা ইচ্ছা খুলে বলো, মন্নত চাও, তারা অবশ্যই পূর্ণ হবে। সপ্তাহে একদিন এই কাজটা অবশ্যই করতে হবে, আর সেই দিন হওয়া উচিত শুক্রবার। এবার আমি তোমাকে বলছি, আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে কোন বড় ঘটনা ঘটতে চলেছে। দেখো, তোমার আশা থেকে অনেক বেশি লাভ পাবে, মানে তোমার যা ভাবা তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবে। এই লাভ শুধু এই 7 দিনের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বছর ধরে চলবে। এর কারণ হলো এই সময় শনি দেবতা তোমার উপর খুব করুণাময়, আর যে ছোটখাটো ঘাটতি ছিল তা পূরণ করছে রহু। এই কারণেই তোমার যেই আশা এখন যা হচ্ছে তার থেকেও ভালো ফল মিলতে যাচ্ছে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। যদি বিবাহিত জীবনে আগে থেকেই কোনো ঝামেলা বা সমস্যা চলে আসছিল তাহলে সাবধান হওয়া দরকার, কারণ এসব সমস্যা আরও গুরুতর রূপ নিতে পারে। এই পারিবারিক ঝামেলা আপনাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে আর এগিয়ে যেতে বাধা দিতে পারে। শুক্র গ্রহ যদি জীবনে শক্তিশালী হয় তাহলে সেটা প্রচুর ধন সম্পদ দেয়, কিন্তু যেই মুহূর্তে মঙ্গল এলে তা আপনার উন্নতিতে বাধা দেয়। এই বাধা পারিবারিক কলহের কারণে হতে পারে বা হঠাৎ স্বাস্থ্যের অবনতি হিসেবে দেখা দিতে পারে। আর যখন আপনি রেগে গেলে মঙ্গল গ্রহ আরও বেশি প্রভাব দেখাবে। তাই মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন আর চামেলির তেল মিশিয়ে সিঁদুর লাগিয়ে বজরং বলিকে চোলা পরান। এতে মঙ্গলের কারণে যেসব বাধা আসছে সেগুলো দূর হবে। বাধাগুলো কাটিয়ে আপনার কাজগুলো একদম সহজে সম্পন্ন হবে। এখন আমি আপনাকে বলছি, যদি আপনি আপনার আর্থিক অবস্থা মজবুত করতে চান, ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান, তাহলে সফলতা আপনার পায়ে পায়ে আসবে। তবে তার আগে আপনাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। শুরুটা একটু কঠিন হতে পারে, কিন্তু এসব কঠিন পরীক্ষাগুলো ঈশ্বরের দেওয়া একটা চ্যালেঞ্জ। যদি আপনি এগুলো পার পেয়ে যান তাহলে আপনার জীবন স্বপ্নের মতো হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, সবাই এই পরীক্ষায় পাশ হয় না। কারো জীবনে যখন অনেক টাকা আসে তখন সঙ্গে অহংকারও জন্ম নিতে থাকে। অনেক সময় টাকা পরে আসে কিন্তু অহংকার আগে থেকেই জন্মায়। ধরুন আপনার আগামী মাসের কোনো এক তারিখে 1 লাখ টাকা আসবে, কিন্তু আপনি মনের মধ্যে আগেই গর্ব অনুভব করতে শুরু করে দিয়েছেন যে টাকা আসছে। ঠিক এই অহংকার ভবিষ্যতে বড় সমস্যা দাঁড়ায়। তাই নিজের মন, অনুভূতি আর বিশেষ করে রাগ আর অহংকার নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। যদি আপনি এই পরীক্ষাগুলো পার হয়ে যান তবে সবকিছু ভালো থাকবে। চাকরি আর ব্যবসা দুই ক্ষেত্রেই এই সময়টা খুবই লাভজনক হতে পারে। বাড়ি পরিবারের মধ্যেও খুশি থাকবে। এখন কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না। যদি আপনি আপনার কাজের ক্ষেত্রে পরিবর্তন চান তাহলে সময়টা উপযুক্ত। আপনার জীবনে কিছু শুভ চিন্তকজনের সঙ্গে দেখা হতে পারে এমন কাউকে দেখবেন যার সঙ্গে অনেক বছর পরে যোগাযোগ হচ্ছে। এই সাক্ষাৎ আপনার জন্য সুখকর অভিজ্ঞতা নিয়ে আসবে এবং মনকে নতুন একটা শক্তি দেবে। মন দিয়ে শোনো, যদি কোনো নতুন মানুষ তোমার জীবনে আসে এবং তার ভাবনা তোমার সাথে শেয়ার করে আর তুমি তোমার চিন্তা ওদের সাথে ভাগ করো, তাহলে বন্ধু খুব জরুরি যে ওই নতুন মানুষের চিন্তার গুণমানের দিকে মনোযোগ দাও। কারণ জীবনে যখন নতুন কেউ আসে ওর বলা কথা তোমার মনে প্রভাব ফেলে। কেউ কেউ ভালো এনার্জি নিয়ে আসে, আবার কেউ কেউ নেতিবাচক প্রভাব ফেলে। যদি ওই মানুষটা ভালো চিন্তার হয় তাহলে সে তোমাকে প্রেরণাদায়ক কথাবার্তা বলবে। কি করা উচিত আর কি নয়, কোন দিক দিয়ে ভাবতে হবে, সবই তোমাকে নতুন কিছু শেখাবে যা তোমার জীবনে কাজে লাগবে। তোমার মধ্যে একটা নতুন উৎসাহ জাগবে, নতুন একটা প্রেরণা আসবে। কিন্তু যদি সে মানুষ ভুল চিন্তা নিয়ে আসে তাহলে তোমার জীবনে স্থিরতার বদলে হতাশা আর বিভ্রান্তি বাসা বাঁধতে পারে। তুমি তো আগেই তোমার জীবন ঠিকঠাক করছো, তারপরেও সে এসে বলবে এটা করো না, আমি করেছিলাম কিন্তু ক্ষতি হয়েছে, এতে কোনো লাভ নেই। আর ধীরে ধীরে সে তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে, তোমার
তোমার মনোবল ভেঙে দেবে তার কথা দিয়ে। তোমার ভিতরে হতাশা জমতে পারে আর তুমি তোমার পথে থমকে যেতে পারো। এজন্যই জরুরি যে তুমি বুঝতে পারো তোমার চারপাশের মানুষগুলো কেমন আর কার সাথে কতটা সম্পর্ক রাখা তোমার জন্য ভালো হবে। এই সময় তোমার জীবনে অনেক মানুষ আছে, কারো থেকে একটু দূরত্ব রাখা ভালো হবে আর কারো সাথে সম্পর্ক গা ঘন করা তোমার জন্য শুভ হতে পারে। এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এখন আমি তোমাকে বলতে চাই, এই সময়ে তুমি খুব সহজে তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তোমার পরিবারের লোকরাও তোমাকে সাহায্য করবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, একটু ধৈর্য ধরো। কোনো কিছুতেই খুব বেশি তাড়াহুড়ো করো না। উত্তেজিত হওয়ার দরকার নেই। যদি কিছু নতুন শুরু করার প্ল্যান করো, একটু অপেক্ষা করো। তোমার সাফল্যের পেছনে কারো না, তোমার কঠিন সময়ের ভূমিকা সবচেয়ে বড়। এখন যদি তুমি সমস্যার মধ্যে থাকো, তো দুশ্চিন্তা করো না। এই কঠিন সময়ই তোমাকে শক্তি দেবে আর ভবিষ্যতে তুমি অবশ্যই সফল হবে। কেউ বলে ধনীদের সঙ্গে থাকো তবেই তুমি ধনী হবে। এটা ঠিক, কিন্তু এটাও সত্য যে যারা ব্যর্থ হয়েছে তাদের সঙ্গেও মিলো, কারণ তারা তোমাকে বলবে তারা কি ভুল করেছে আর কিভাবে তারা ব্যর্থতার দিকে গিয়েছে। ঋণ, যদি আপনি কোনো ডুবন্ত মানুষের সাথে দুটো কথা বলেন, সে আপনাকে বলবে কিভাবে সে ঋণের জালে আটকে গেছে। হয়তো সে নিজের সামর্থ্যের বাইরে খরচ করেছে, দামি বিয়ে করেছে, শখে টাকা ঢালিয়েছে, ব্র্যান্ডেড জিনিসপত্রে অর্থ উড়িয়েছে। এই সব কথা বলবে সে, আর তার অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নেবে। আর এই অভিজ্ঞতাই আপনার জন্য দিশারি হতে পারে। তাই কখনোই কোনো গরিব বা ব্যর্থ মানুষের সাথে দেখা করতে কুণ্ঠাবোধ করবেন না। তার অভিজ্ঞতা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। অনেক সময় আপনি ভাবেন জীবনের সফল মানুষের সঙ্গ করো, কিন্তু আমি বলবো আপনার বাড়িতে যদি বাবা থাকেন তো একবার তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে নিন। কারণ একজন বাবা পুরো জীবনটাই জিয়েছেন, তারা গভীর অভিজ্ঞতার উৎস। তাদের পরামর্শ নিন। প্রত্যেক পরিবারে এমন একজন মানুষ থাকে যিনি কারো বিরোধী নন, যার কোনো শত্রু নেই। এমন মানুষ শুক্র গ্রহের প্রতিনিধি। শুক্রাচার্য তার স্ত্রী ও কন্যাকে বলেছিলেন, যার কোনো শত্রু নেই তার শুক্র সবসময় শক্তিশালী থাকবে এবং সেই ব্যক্তি আমার রূপ হিসেবে পরিচিত হবেন। যেখানে এমন মানুষ বসবাস করেন সেখানে ধনসম্পদের বাসা হয়। এখন বন্ধুদের আমার অনেকেই অনেক প্রশ্ন করে, আর সবচেয়ে সাধারণ প্রশ্ন হয়, গুরুজি আমাদের ওপরে পিতৃদোষ আছে কিনা। এখন অনেকেই বলে যে তাদের পরিবারের ওপর পিতৃদের প্রভাব বা অভিশাপ আছে, কিন্তু এটা বুঝতেই হবে যে তারা কিভাবে বুঝতে পারলো যে পিতৃদোষ আছে। চলুন আমি স্পষ্ট করে বলি, পিতৃদোষের লক্ষণগুলো কি কি। যদি আপনার বাড়িতে কোনো বিশেষ কারণ ছাড়াই প্রতিদিন ঝগড়া হয়, মতবিরোধ থাকে, সবাই একে অন্যের কথা শোনে না, ভাইদের মধ্যে মনমন্যতা থাকে, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া হয় বা সম্পর্ক টুটে যাওয়ার পর্যায়ে চলে যায়, তাহলেই সেটা পিতৃদোষের লক্ষণ হতে পারে। এগুলো ঘটছে তাহলে এটা একটা সংকেত।